হ্যালো বন্ধুরা, তো আমি একটা লং ভিডিও তোমাদের শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি দীঘা। তো পুরো ব্লগটাই করেছি তোমাদেরকে দেখাবো বলে, কি করলাম সেখানে গিয়ে সব কিছু দেখাবো। এই দেখো বাস চলে এসছে, বাসের কাছে আমরা ওয়েট করছি সবাই মিলে। তো বন্ধুরা, আমরা মোট 12 জনা গিয়েছিলাম দীঘা। এই দেখো বাসের ভিতরটা, আমরা বাসে চেপে পড়েছি রাত 9:30টায়। সবাই ওয়েট করছি কখন বাস ছাড়বে। আমার তো একটু অভ্যাস নেই বাসে চাপার, এই প্রথম আমি বাসে জার্নি করছি, আমার মেয়ে আর আমি। মানে আমাদের বাসে চাপলে বমি হয়। এই দেখো আমরা এবার পৌঁছে গেছি দীঘা, নিউ দীঘা। আমরা হোটেলের সামনে চলে এসেছি। আমরা এই হোটেলটা ভাড়া করেছিলাম, সবাই মিলে আমরা লাগেজ নিয়ে রেডি ওয়েট করছি ওয়েটিং রুমে। তো দেখো এখানটা খুব সুন্দর। আমাদের হোটেলের নাম ছিল সারপ্রাইজ। খুব সুন্দর হোটেল। ভিতরের রুমগুলো তোমাদেরকে শেয়ার করব। এখানে সুইমিং পুলও আছে। দেখো সামনেটা বাগান, কি সুন্দর ফুলের, দেখতে পাচ্ছ। তো এবার আমরা চলে গেছি সমুদ্রতে চান করতে। যা বড় বড় পাথর, আমি তো ভয় সামনে নামিয়েই। আমার মেয়ে, আমার ননদ, শাশুড়ি, শ্বশুর, আমার হাজবেন্ড সবাই আনন্দ করছে। আমি একমাত্র পাথরের জন্য বেশি দূরে যাইনি। আর ঢেউগুলো প্রচণ্ড জোরে জোরে, দেখছো। আমি ছবিও তুলে দিচ্ছি, একটু ক্যামেরাম্যানও হয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ প্রচুর লোক নিউ দীঘাতে। কত বড় বড় পাথর, দেখতে পাচ্ছ। আমার মেয়ে আর আমার হাজবেন্ড, ওই দেখো দুজনা মিলে সাহস করে গিয়েছে আমার মেয়ে, কিন্তু ভয়ও পাচ্ছিল, এত জোরে জোরে ঢেউ আসছিল, দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো তোমরা, তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। কমেন্টে জানালে আমারও একটু ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছো। দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক আছে, প্রচুর। আমার তো খুব ভালো লেগেছে। দেখো ঢেউগুলো কিভাবে আসছে, সবাইকে ফেলে দিচ্ছে ঢেউয়ের ধাক্কায়। দেখছো কি বড় বড় ঢেউ আসছে। দারুণ মজা করেছি আমরা, দারুণ। দেখছো এবার সুইমিং পুল, আমি বললাম না হোটেলের ভিতরে সুইমিং পুল আছে। দেখো সমুদ্র থেকে আসার পরে আমার মেয়ে আর আমার হাজবেন্ড সুইমিং পুলে ওরা নেমে পড়েছে। আমার মেয়ের স্বপ্ন আমরা দুজনে মিলে পূরণ করতে পেরেছি। আমরা খুব হ্যাপি আমার মেয়ের এটুকু শখ পূরণ করতে পেরে। বাবার সাথে সুইমিং পুলে নেমেছে, আর আমি হয়ে গেছিলাম তখন ক্যামেরাম্যান। আমি নামিনি পুলে, প্রচণ্ড জল ঠান্ডা ছিল, আমার তো ঠান্ডা লেগেছিল, ওর জন্য আমি নামিনি। আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম। এটা হচ্ছে আমার মেয়ে আর আমার হাজবেন্ড। দেখো কেমন খুশি ওরা, খুবই খুশি। আমার মেয়ে তো খুবই আনন্দ পেয়েছে। দেখো দিনটা পার হয়ে গেছে, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের মধ্যে থেকে যাবে। তার জন্য আমি ভিডিওটা পোস্ট করছি, তোমরাও দেখো। তারপরে চলে গেলাম সোজা আমরা জগন্নাথ মন্দির দেখতে, নিউ দীঘাতে। দেখতে পাচ্ছ কত সুন্দর মমতা দিদি মন্দিরটা উদ্বোধন করেছে, খুব সুন্দরভাবে তৈরি করেছে। আর ফিরে আসার পরে আমরা চলে আসবো বলে আমরা রাত্রিবেলা একটু নাচানাচি আনন্দ করেছি সবাই মিলে একসাথে।